আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব ASP.NET ওয়েব এপিআই ফ্রেমওয়ার্কের রাউটিং মেকানিজম নিয়ে। তো রাউটিং কি, এটি নিয়ে যদি আমি খুব সংক্ষেপে বলতে যাই তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে রাউটিং হচ্ছে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্কের একটি টেকনিক, যে টেকনিক ব্যবহার করে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্ক শনাক্ত করে যে কোন রিকোয়েস্টের জন্য তাকে কোন কন্ট্রোলার ক্লাসের অধীনে কোন অ্যাকশন মেথডটিকে ইনভোক করাতে হবে। অর্থাৎ কোনো রিকোয়েস্টের জন্য কোনো একটি মেথড সিলেকশনের এই প্রসেসটিকে বা এই মেকানিজমটিকে বলা হয় রাউটিং। তো রাউটিং হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে কনভেনশন বেসড রাউটিং এবং আরেকটি হচ্ছে অ্যাট্রিবিউট রাউটিং। তো এই রাউটিং মেকানিজমটি গঠিত তিনটি টেকনিক দ্বারা। সেই তিনটি টেকনিক হচ্ছে রাউটিং টেবিল, রাউট টেমপ্লেট এবং রাউট ডিকশনারি। এই টেকনিকগুলো ব্যবহার করে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্ক শনাক্ত করে যে তাকে কোন কন্ট্রোলার ক্লাসের অধীনে কোন অ্যাকশন মেথডটিকে ইনভোক করাতে হবে। তো এবার চলুন দেখি যে এগুলো কি এবং এগুলো কি কাজ করে। তো রাউট টেমপ্লেট হচ্ছে একটি ইউআরএল ফরম্যাট। যদি সে টেমপ্লেটটি ডিফাইন করা থাকে তাহলে অবশ্যই ক্লায়েন্টের রিকোয়েস্ট ইউআরএলকে সেই ফরম্যাটটি ফলো করতে হবে। এবং আমরা চাইলে একটি রাউট টেমপ্লেটের মধ্যে এক বা একাধিক লিটারেল পাথ সেগমেন্ট এবং প্লেসহোল্ডার ভেরিয়েবল অ্যাড করাতে পারি। এখানে লিটারেল পাথ সেগমেন্ট হচ্ছে একটি স্ট্রিং। যদি কোনো রাউট টেমপ্লেটের মধ্যে লিটারেল পাথ সেগমেন্ট অ্যাড করানো থাকে তাহলে রিকোয়েস্ট ইউআরএল থেকে ঠিক সেম সেই স্ট্রিংটি ইনপুট দিতে হবে। এবং প্লেসহোল্ডার ভেরিয়েবল হচ্ছে একটি ভেরিয়েবল। যদি কোনো রাউট টেমপ্লেটে প্লেসহোল্ডার ভেরিয়েবল অ্যাড করানো থাকে তাহলে রিকোয়েস্ট ইউআরএল থেকে অবশ্যই সেই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। তো এবার দেখি যে ডিফল্ট ভ্যালু কি। তো আমরা যদি চাই একটি রাউট টেমপ্লেটের কোনো প্লেসহোল্ডার ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। যদি রিকোয়েস্ট ইউআরএল থেকে সেই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন না করা হয় তাহলে যে ডিফল্ট ভ্যালুটি দেওয়া থাকে সেই ভ্যালুটি সে ভেরিয়েবল ধারণ করে রাখে। তো চলুন এবার দেখি যে রাউটিং টেবিল কি এবং এটি কি কাজ করে। রাউটিং টেবিল হচ্ছে একটি ডাটাবেসের মতো একটি টেবিল, যে টেবিল এক বা একাধিক রাউট টেমপ্লেট ধারণ করে রাখতে পারে বা স্টোর করে রাখতে পারে। যখন আমরা কোনো ওয়েব এপিআই প্রজেক্ট ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি একটি রাউট টেমপ্লেট অ্যাড হয়ে যায় আমাদের প্রজেক্টে। যদি আমরা চাই আরও একাধিক রাউট টেমপ্লেট অ্যাড করে রাখতে পারি। এবং এই রাউটিং টেবিল যেটি করে সেটি হচ্ছে প্রত্যেকটি রাউট টেমপ্লেটকে সে এন্ট্রি করে রাখে। তো চলুন এবার দেখি যে রাউট ডিকশনারি কি এবং এটি কি কাজ করে। রাউট ডিকশনারিকে সাধারণত স্টোরেজ হিসেবে ধরা যেতে পারে, কারণ এটি রাউট টেমপ্লেটের প্লেসহোল্ডার ভেরিয়েবলের ভ্যালুগুলো স্টোর করে রাখে। তো চলুন এবার দেখি কোন একটি রিকোয়েস্ট হতে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্কের কন্ট্রোলার ক্লাস সিলেকশন এবং মেথড সিলেকশনের এই প্রসেসটি। তো যখন কোনো একটি রিকোয়েস্ট আসে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্কের কাছে, সে সেই রিকোয়েস্টের ইউআরএল ফরম্যাটটির সাথে তার রাউটিং টেবিলে থাকা টেমপ্লেটগুলোর সাথে চেক করে দেখে যে কোনটির সাথে ম্যাচ করতেছে। যদি একটির সাথে ম্যাচ না করে সে 404 স্ট্যাটাস কোড রিটার্ন করে। বাট যদি কোনো একটির সাথে ম্যাচ করে তাহলে সে সেই টেমপ্লেটের প্লেসহোল্ডার ভেরিয়েবলের ভ্যালুগুলো সে রাউট ডিকশনারিতে স্টোর করে রাখে এবং তারপরে সে রাউট ডিকশনারি থেকে কন্ট্রোলার ক্লাসের ভ্যালুটি সে কালেক্ট করে এবং সে কন্ট্রোলার ক্লাসটি সে সার্চ করে। যদি সেই নামের একাধিক কন্ট্রোলার ক্লাস বা একটিও খুঁজে না পায় তাহলে সে এরর শো করায়। বাট সে যদি একটি ইউনিক কন্ট্রোলার ক্লাস খুঁজে পায় সেই নামের, তবে সে সেই কন্ট্রোলার ক্লাসের মধ্যে প্রবেশ করে এবং সেই কন্ট্রোলার ক্লাসের মধ্যে প্রবেশের পর
ওয়েব এপিআই ফ্রেমওয়ার্ক যেটি করে সেটি হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টটি কী ধরনের ছিল সেই ধরনের রিকোয়েস্টের জন্য সে কন্ট্রোলার ক্লাসের মধ্যে যে অ্যাকশন মেথডটি ডিফাইন করা আছে সে অ্যাকশন মেথডটিকে সে ইনভোক করায়। যদি সেই ধরনের রিকোয়েস্টের জন্য আরও একাধিক অ্যাকশন মেথড ডিফাইন করা থাকে তাহলে ওয়েব এপিআই ফ্রেমওয়ার্ক তার রাউট ডিকশনারির ভ্যালুর উপর ডিপেন্ড করে নির্দিষ্ট একটি অ্যাকশন মেথডকে ইনভোক করায়। তো টিউটোরিয়ালটি দেখার জন্য থ্যাঙ্কস।